বাংলাদেশে চিকিৎসা সেবার মান নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। শনিবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির এক অনুষ্ঠানে তিনি সরাসরি চিকিৎসকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, আপনারা কি ওষুধ কোম্পানির দালাল? কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন নিজেদের আপস? ড আসিফ নজরুল অভিযোগ করেন, রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট দিতে বাধ্য করা হচ্ছে। নির্দিষ্ট ওষুধ কোম্পানির ওষুধ লিখে দেওয়াও এখন অভ্যাসে পরিণত হয়েছে। এমনকি ডাক্তারদের আলাদা সময় বরাদ্দ থাকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। নিজের অভিজ্ঞতা শোনাতে গিয়ে তিনি বলেন, তার বাসার একজন সহকারী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গেলে তাকে একসাথে ১৪টি টেস্ট দেওয়া হয়। পরে বাইরে গিয়ে চিকিৎসা নিলে এত টেস্টের প্রয়োজনই হয়নি। আইন উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্লিজ এসব অত্যাচার বন্ধ করেন। বাংলাদেশের মানুষ অনেক গরিব, বড়লোকদের গলা কাটেন, তাতে সমস্যা নাই, কিন্তু গরিবের পিঠে ছুরি মারবেন না। এ সময় হাসপাতালের সার্ভিস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, একজন নার্স যদি ১২,০০০ টাকা বেতন পান, তাহলে তিনি কিভাবে ভালো সেবা দেবেন? হাসপাতাল মালিকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, বেশি মুনাফার লোভ না করে মানবিক সেবা নিশ্চিত করতে। ড আসিফ নজরুলের মতে, বাংলাদেশে যথেষ্ট সামর্থ্য আছে মানুষকে মানসম্মত চিকিৎসা দেওয়ার। মানুষকে ভারত থাইল্যান্ডে চিকিৎসার জন্য ছুটতে হবে না, যদি চিকিৎসক ও হাসপাতালগুলো সৎভাবে দায়িত্ব পালন করেন।